মাতা কি, উই ওয়ান, উই ওয়ান, উই ওয়ান, উই ওয়ান। দফা এক দাবি এক, আরে দফা এক দাবি এক, দফা এক দাবি এক, আরে দফা এক দাবি এক, দফা এক দাবি এক। বন্ধুগণ, আজকে বাঁকুড়ায় এই যে মাচানতলা যাতে আকাশ মুক্ত মঞ্চ, যদিও এই মঞ্চের নাম মুক্ত মঞ্চ, মঞ্চ কিন্তু মুক্ত নেই, তৃণমূল তালা বেয়ে দখল করে নিয়েছে, মুক্তকে বদ্ধ মঞ্চ পরিণত করে দিয়েছে। সুকান্ত মজুমদার আসবে, সভা করবে, তাতে তৃণমূল কংগ্রেসের গাত্র জ্বালা। কারণ দেখবেন চোরেরা ভালো মানুষ দেখলে ভয় পায়, ভূত যেমন ওঝা দেখলে ভয় পায়, ভয় পায় কিনা, চোর হচ্ছে ভালো মানুষ দেখলে ভয় পায়। তো ভূতের ওঝা যেরকম থাকে, সেরকম এই চোরদেরকে ধরার জন্য ওঝার নাম হচ্ছে বিজেপি ওঝা। বিজেপি যেখানে যাবে, সে ওঝার ভয়ে তৃণমূলের চোরেরা ওখান থেকে পালিয়ে যাবে, সেখানে থাকবে না। আজকে আমরা বাঁকুড়া জেলায় এখানে উপস্থিত আছি, অনেক নেতৃত্ব আমাদের আছে। আমাদের ভাই, আমাদের জেলা সভাপতি সুনীল মন্ডল আছে, আমাদের সুভাষদা আছেন, এখানকার প্রাক্তন সাংসদ, প্রাক্তন মন্ত্রী, আমাদের এখানকার বিধায়ক নীলাদ্রি শেখর দানা আছে, আমাদের এখানকার ইনচার্জ আমাদের সুজিত অবস্থিতা আছে, আমাদের লক্ষণ ঘোড়া এমএলএ এবং আমাদের জোনের নেতা, আমাদের রাজ্যের নেতা, রাজ্য সম্পাদক, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের অমরনাথ শাখা বিধায়ক উপস্থিত আছেন, ডক্টর জয়ন্তদা, আমাদের জয়ন্তদা আমাদের প্রাক্তন সভাপতি উপস্থিত আছেন, সত্যদা আমাদের বিধায়ক, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, ছাত্রার বিধায়ক। আমাদের দিদি কোথায় গেল, শালতোরার বিধায়িকা, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, মহিলা মোর্চার নেত্রী আমাদের বিল্লেশ্বর দা, সুপ্রভাত পাত্র, দুই পাত্র একসাথে, জোড়াই জোড়াই পাত্র, এদিকে ডক্টর সৌগত পাত্র সহ আরো নেতৃত্ব, আমাদের বিবেক দা, আমাদের প্রাক্তন সভাপতি, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। এবং সর্বোপরি আমার কর্মীরা যারা এত বৃষ্টির পরেও এত সংখ্যায় এখানে উপস্থিত আছেন, সেই জন্য আপনাদের সকলকে আমি আমার নমস্কার জানাই, প্রণাম জানাই। বাঁকুড়া লোকসভার মানুষ, এই লোকসভা নির্বাচনে আমরা সামান্য কিছু ভোটে এখানে হেরেছি। বাঁকুড়ার লোকসভার মানুষ মনে করেছিল হয়তো যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে হয়তো তৃণমূল কংগ্রেসের উন্নয়ন হবে, কিন্তু আমরা দেখলাম কি হলো, যখন নতুন বিধায়ক সাংসদ হলো, কি নাম, কি চক্রবর্তী জানো, অরূপ চক্রবর্তী, এরকম আবার কয়লা চক্রবর্তী বলে দেয়। আর আমি বুঝে পাই না, তৃণমূলে যতগুলো অরূপ আছে, সেখানে অরূপ চক্রবর্তী হোক, ওখানে অরূপ রায় হোক, বা ওখানে অরূপ স্বরূপ হোক টালিগঞ্জের, সব বেটা চোর, মার্কা মারা চোর যত। তাকে ভোট দিয়েছিল, ভেবেছিল আমাদের উন্নয়ন করবে। প্রথম দিন দেখে অবাক, আমি তো দ্বিতীয়বারের সাংসদ। অরূপ বাবু ব্যক্তিগত জীবনে কি করে জানি না, আমি 10 বছর কলেজ ইউনিভার্সিটি পড়িয়েছি, 1 বছর স্কুলে মাস্টারমশাইগিরি করেছি, তারপরে এত টাকা হয়নি দুবার সাংসদ হওয়ার পর যে আমার জেলার পার্টির সকল নেতৃত্বকে এরোপ্লেনে টিকিট কেটে তাকে দিল্লি নিয়ে যাবে। অরূপ বাবু এত বালির টাকা না কয়লার টাকা, কিসের টাকা চুরি করেছে, সাংসদ হওয়ার পর সবাইকে প্লেনে চড়িয়ে নিয়ে চলে গেল দিল্লি ঘোরাতে, চল সব চোরদেরকে গিয়ে দিল্লিতে দর্শন করে আসে। কিন্তু মনে রাখবেন, দিল্লি গিয়ে লাভ নেই, ওই চোরের বাহিনী কলকাতাতে কাজ করে, দিল্লি গেলে ফিউজ হয়ে যায়, ওখানে কাজ করতে পারে না।